হ্যালো, আজকে দোকানে এসে সমস্ত ঠাকুরের রঙের কাজও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে সমস্ত সাপগুলোও কিন্তু আমি আজকে এঁকে ফেললাম। কিছু সাপ আঁকা যেগুলো বাকি ছিল, মাথার ওপরে সাপগুলো, সেইগুলো আঁকলাম। তো হ্যালো, আমি অরিন্দম। আজকে সকালবেলা কিন্তু আর দোকানে আসিনি, আজকে সকালবেলা অন্য একটা জায়গায় গেছিলাম। সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে তোমাদের ঠাকুরগুলো শেয়ার করে দিই। ঠাকুরগুলো তো মোটামুটি দেখো কালারের কাজ অর্ধেকটা কমপ্লিট হয়েছে, তবে এখনো বেশ কিছু কালারের কাজ বাকি রয়েছে। সেই কালারের কাজগুলো আস্তে আস্তে করবো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর দেখতে পাচ্ছ বেশিরভাগ কালারের কাজ কিন্তু আমি করছি না, মাই করছে, কারণ যেহেতু মাই দোকানে সারাক্ষণ থাকে। আর বেশ কিছু কাজ আমিও করছি। তো দেখতে পাচ্ছ আগের দিন তো এই সাপটাই গেছিলাম, কিন্তু এই দিকের সাপটা আঁকা হয়নি, এইখানের সাপটাও আঁকা হয়নি, আর এই সামনের এই সাপটাও আঁকা হয়নি। তো এখন কি করবো, এই সাপগুলোই এঁকে নেবো। দেখো প্রথমেই তো তোমাদের বলে দিয়েছিলাম যে এই রঙগুলো আমরা ফেব্রিক রং ইউজ করি। তো আজকেও সেরকম একটা কালি আর সাদা দিয়ে একটা কালার তৈরি করে নিয়েছিলাম, সেটা ওই ছোট সাপটাতে দিয়ে নিয়েছি। কারণ বড় সাপ দুটোতে তো আমি আগের দিন কালার করে দিয়েছি, কিন্তু এই ছোট সাপটাতে কালার করা হয়নি। তো এই কালারটা প্রথমে করে নিলাম। আর এটা কিন্তু একদম হালকা ব্ল্যাক কালার। তো এটা অবশ্যই তোমরা ক্যামেরায় দেখলে বুঝতে পারছো যে ব্ল্যাক, তো তারও কিন্তু এটা একদম হালকা ব্ল্যাক কালার। তো দেখো ব্ল্যাক কালার দিয়ে ওইটার কালার করার পর আমি বসে গেছি সাপগুলো আঁকতে। এইগুলো আঁকতে কিন্তু অনেকটা ধৈর্যের বিষয়, মানে অনেকটা সময় কিন্তু লাগে। দেখো প্রথমে কালি দিয়েই সমস্ত কাজ করি, তো প্রথমে এঁকে দিয়ে তারপর দেখো আস্তে আস্তে কাটতে হয়, তো অনেকটা সময় লাগে। এই সময়টা যে কতটা গরম আর কতটা ধৈর্যের ব্যাপার আমি নিজেই বুঝছিলাম, কারণ আমার পুরো পায়ে ব্যথা ধরে গেছিলো, এতটা পরিমাণে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছিলো। আর এমন পজিশন না, না বসে কাজ করতে পারছি না দাঁড়িয়ে কাজ করতে পারছি। তো দেখো মোটামুটি এখন এই পজিশনে আছে। এইবার সাপের যে ডটগুলো হয় সেইগুলো দেবো, তাহলে কমপ্লিটেড। আর এইদিকে সাপটা তো এখনো শুরুই করিনি, এতক্ষণ ধরে ওইটাই করছি। আর তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে খুব কম সময়ে করেছি, না কিন্তু অনেকটা সময় লেগেছে। তো দেখো এখন প্রায় সন্ধে 8টা মতন বেজে গেছে, আর আমার এখন পুরো কাজটা কমপ্লিট হয়েছে। তো চলো তোমাদের সব সাপগুলো দেখায়। তো দেখতে পাচ্ছ এই সাপটা পুরো কমপ্লিটের দিকে, মানে পুরো কমপ্লিট, ঠিক আছে। এরপরে অ্যারোড বার্নিশ তো করতেই হবে, তো সেইগুলো তো বাকি আছে। আর এই যে দেখো এইদিকে যে সাপটা করেছি, এই যে এইদিকে ঠাকুরগুলো তো মা ব্লাউজ দিয়ে দিয়েছে, আর এইটা তো মাটির, এটা তো কমপ্লিটেড হয়নি। আর এই যে দেখো সেই ব্ল্যাক কালার যেটা করছিলাম, এই সাপটা এরকম কালার হয়েছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো যে এই কালো কালারে এই সাপটা ভালো লাগছে না ওই ব্রাউন কালারের সাপটা ভালো লাগছে। এইটা আর পাশেরটাই আমার করা ছিল ব্রাউন কালার, যেটা আগের দিন করেছিলাম। তো কিছু কাজ বাকি ছিল, সেটা আজকে কমপ্লিট করে দিয়েছি। তো আজকে পুরো কমপ্লিটেড হয়ে গেছে। আর এইদিকে যে ঠাকুরটা ছিল সেটা কিন্তু গোলাপি কালারের সাপ, তারপর আবার ব্রাউন দিয়ে এঁকেছি। তো একদমই হালকা বোঝা যাচ্ছে। তো এটা যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল, তো এরকমই করে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি রাখলাম। নেক্সট ভিডিও